শ্রী শুভাশিস ঘোষ ঠাকুরের সিঙ্গাবোরার ডাক বাংলো। সিঙ্গাবোরা নামটা বেশ মনকে টেনেছিল। সিঙ্গাবোরার পাহাড়ি টিলার উপরেই কাঠের একটা ছোট্ট বাংলো, ভীষণ শুনশান, নির্জন, ঠিক যেমনটি চেয়েছিলাম। কারেন্ট এখনো আসেনি এখানে। সন্ধে হলেই কয়েকটা লণ্ঠন জ্বালিয়ে রেখে যায় রামরতন। এই বাংলোর কেয়ারটেকার কাম চৌকিদার এখানে থাকে, বাংলোরই এদিকে। লোকটাকে আমার পছন্দ হয়নি এসে থেকে। পাহাড়ি লোকেদের মতন সহজ সরল মোটেই নয়, বরং যেন কেমন অদ্ভুত চাউনি আর অদ্ভুত হাবভাব। আমায় একা মেয়ে দেখে আমার সব কাজই প্রায় করে দিচ্ছিল ওর বউ লক্ষ্মী। বেশ আলাপ হয়ে গেছিল ওর সঙ্গেই। আমি এখনো শাদি করিনি, আর মেয়ে হয়েও যে এমন একা একা ঘুরে বেড়ায় জেনে ও তো ভারী অবাক। ও কদিনের মধ্যেই মা হবে। ভারী কাজ করা বারণ, তবু সব কাজ একা হাতেই করে চলেছে ক্রমাগত। বেশ অনেকটা ফাঁকা জায়গা, মানুষজন কম, সরু সরু পাহাড়ি রাস্তা, হালকা শীত। বাংলোর গেট সহ পুরোটা চৌহদিতে ভারী অদ্ভুত কিছু মূর্তি। ঠিক মূর্তিও নয়, হয়তো পাহাড়িয়া ওদেরই কোনো দেব দেবীর টোটেম। কারণ জিজ্ঞেস করতে জানলাম এগুলো সিঙ্গাবোরার মাঙ্গলিক চিহ্ন। এই জাগ্রত দেবতাই নাকি যে কোনো অশুভ ঘটনা থেকে এই বাংলোকে রক্ষা করে। রোজ কেন তারা পুজো করে জিজ্ঞেস করে জানতে পারলাম এক আশ্চর্য ঘটনা। এই বাংলোয় ঘুরতে আসা কিছু মানুষ নাকি খুব অদ্ভুত ভাবে নিখোঁজ হয়েছে। কিছুদিন পর পাহাড়ের আনাচে কানাচেই খুঁজে পাওয়া গেছে তাদের লাশ। জন্তু জানোয়ার যেন খুব লেখেছে। বুঝলাম এ কারণেই তবে এমন নির্জনে পড়ে আছে বাংলোটা। কারেন্ট আসেনি, লোকজনের আসা যাওয়াও এত কম। এই জায়গা আর বাংলোটার খোঁজ দিয়েছিল সুরজিৎ। ও কাছাকাছি পাহাড়ি রাস্তাঘাট তৈরির প্ল্যানিং এর কাজের সাথে যুক্ত। ওকে ফোনে এসব ঘটনার কথা জানাতে ও বলল, নিশ্চিন্তে থাকুন, যারা নিখোঁজ হয়েছে তারা সবাই পুরুষ ছিল, কোনো মেয়ের সাথে এসব ঘটনা ঘটেনি কখনো। ওই শোনালো আরেকটা আশ্চর্য কাহিনী। বলল, এই অঞ্চলে নাকি আরেকটা এমনই গল্প চালু আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুদের হাত থেকে কিছু মেয়েদের বাঁচাতে গিয়ে নাকি মারা গেছিলেন একজন ঘোড়সওয়ার ইংরেজ সৈনিক। আজ ওই পাহাড়ের বুকে কোনো মেয়ে বিপদে পড়লে নাকি তিনি এসে তাকে রক্ষা করেন। সবই গাঁজাখুরি গল্প বলে উড়ে দিয়েও শেষে বলল, বাংলোর চৌহদ্দি থেকে সন্ধ্যের পর বেশি না বেরোলেই তো হলো। কথাটা শুনে রামরতন বলল, ঝর্ণার দিকটা নাকি যাওয়াই যায়, মেয়েদের সাথে তো কখনো কিছু ঘটেনি। ওই দিকটায় এই শুক্লপক্ষের সন্ধ্যের পর রোজ হলুদ চাঁদ ওঠে। পাহাড়ের মাথাগুলো সে চাঁদের আলোয় নাকি অদ্ভুত মায়াবী হয়ে দেখা যায়। রামরতনের বউ আর চলে গেল নিজের গ্রামে বাচ্চা হওয়ার জন্য। কার সাথে আর সময় কাটবে, তাই ঠিক করলাম আজ সন্ধ্যের পর একটু ঘুরেই আসবো। জায়গাটা তার খুব বেশি দূরে নয়। রোদ পড়তেই বেরোলাম। পাহাড়ি জায়গার সূর্য ডুবতেই ঝুপ করে নেমে পড়ে অন্ধকার। আকাশ ভর্তি তারা, পাহাড়ের মাথায় চাঁদটা যেন লাফিয়ে উঠে এলো হঠাৎ। সত্যি অপূর্ব। পূর্ণিমা হয়তো কাছেই কোনোদিন। চারিদিক জ্যোৎস্নায় বেশ স্পষ্ট। চাঁদের আলো পড়া ঝর্ণার জলটাও যেন তরল রূপ। জনপ্রাণীহীন এক নিঃসীম একাকিত্বে যেন মুগ্ধ হয়ে পড়েছিলাম আপন খেয়ালে। এমন সময় হঠাৎই দূর থেকে কার যেন একটা ডাক।
দূর থেকে লণ্ঠনের ক্ষীণ আলোটা যেন এদিকে এগিয়ে আসছে। রামরতন। সাড়া দিলাম। এসে পৌঁছতে বুঝলাম যথারীতি নেশায় চুর, এক হাতে টাঙ্গি, অন্য হাতে জ্বলন্ত হ্যারিকেন, মুখে দেশি মদের ঝাঁঝালো গন্ধ। কি এক লালসার চোখে যেন মেপে নিচ্ছে আমাকে সাপনের মতো। ফেরার পথে পা বাড়াতেই টাঙ্গিটা নিয়ে ও পথ আড়াল করে দাঁড়ালো। বুনো জন্তুর মতো ওর গলার স্বর। এটাই সেই জায়গা। এই ঝর্ণার ধার দিয়ে ওই খাদের দিকে গড়িয়ে পড়েছিল সব বডিগুলো। পাশের খাদটার দিকে তাকাতে বুকটা ছ্যাঁক করে উঠল। হঠাৎই উন্মত্তের মতে হেসে উঠল রামরতন। হা হা হা, লক্ষ্মী ও তো নেই। তোকে মেরে কেরোসিন ঢেলে যদি পুড়িয়ে দিই, জানবেটা কে? আয়, কাছে আয়, আয়। ওর দু চোখে তখন ক্ষুধার্ত করে জানোয়ারের মতো লোলুপ আগুন। আমি বাধা দিতে গিয়েও বুঝলাম অসম্ভব। পাশবিক জোর এখন লোকটার গায়ে। এক ধাক্কায় ঠেলে আমায় ফেলে দিল মাটিতে। আমার শরীরে ওর হিংস্র হাত। শরীরের সমস্ত জোর দিয়ে ঠেলে ওকে সরিয়ে ফেলে দিতেই ওর লণ্ঠনের ঢাকনাটা খুলে তেল ছড়িয়ে দিল আমার পুরোটা গায়ে। তারপর আগুনটা নিয়ে আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে পাশে পড়ে থাকা টাঙ্গিটা তুলে বসিয়ে দিলাম ওর কাঁধে। যন্ত্রণা তীব্র চিৎকার, রক্ত গড়িয়ে নামছে ওর শরীর বেয়ে। আহত জন্তুর মতো তবু উন্মত্ত হয়ে ঝাঁপিয়ে পড়তে চাইলো আবার। আবার টাঙ্গির কোপ কষালাম ওর শরীরে পাগলের মতোই। আবার আবার নিজেকে বাঁচাতে সরে গেল খাদের দিকে। আমি তখন মরিয়া। পরের কোপটা ওর হাতে। ও ভারসাম্য হারিয়ে পিছলে গেল খাদের গড়ালে। স্পষ্ট দেখলাম ওর ক্ষত বিক্ষত দেহটা পাথরে ধাক্কা খেতে খেতে গড়িয়ে নেমে যাচ্ছে খাদের নিচের দিকে। কিভাবে বাংলা ফিরেছিলাম জানি না। বাংলার বারান্দাতেই বসেছিলাম। দু চোখে যেন বিভীষিকা। খাদরে হামাগুড়ি দিয়ে উঠে আবার আসবে না তো? প্রতিহিংসা নিতেও জানতো লোকটা। শিউরে উঠছিলাম বারবার। খবরটা রটে গেল পরের দিন সকালে। সিঙ্গাপুরার পাহাড়ি খাদে আবার এক রহস্য মৃত্যু। বডিটা পড়ে আছে খাদে, সে একই জায়গায়, ক্ষত বিক্ষত, এবং সেই একই, হ্যাঁ, এবারে ঘটনাটা সেই এক পুরুষের মৃতদেহ। শ্রুতি নাটক পাঠ করে শোনালাম। যদি আমার এই নাটকটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার।